এতক্ষণ পর্যন্ত আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে কি যে মানে সংখ্যা দ্বারা আমরা প্রকাশ করেছি, রাইট? সংখ্যা দ্বারা আমরা প্রকাশ করেছি, মানে প্রাইস, এজ, টেম্পারেচার, এগুলো সবগুলো কিন্তু সংখ্যা। কিন্তু আমাদের সব সময় কিন্তু এই সংখ্যা এই জিনিসটা থাকবে না। অনেক সময় কিন্তু ওই মানে লেটার ওই ওই জিনিসগুলো কিন্তু আসবে, মানে কোনো একটা পার্সনের নাম লিখতে হইতে পারে, কোনো লোকেশন লিখতে হইতে পারে, তখন কিন্তু আর এই সংখ্যা থাকবে না, রাইট? আর হচ্ছে কোনো মানে কোনো স্পেশাল মানুষের নাম লিখতে হতে পারে, এগুলো কিন্তু আসতে পারে, রাইট? তাহলে আমাদের মানে সবসময় সংখ্যা হবে না, আমাদের লেটার, বর্ণ, অক্ষর, এই ক্যারেক্টার এইগুলো কিন্তু আসবে। তো ওইগুলো আমরা কীভাবে লিখব? ওইগুলোর ক্ষেত্রে সেম জিনিস, একটু ডিফারেন্স আছে আর কি। সেটা হচ্ছে আপনাকে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। সেটা হচ্ছে জাস্ট var লিখে দিলেন আপনি। সো var লেখার পরে আপনি কি লিখতে চাচ্ছেন? আপনি লিখতে চাচ্ছেন হচ্ছে কি যে আমি মোটামুটিভাবে এখন লিখতে চাইলাম, সেটা হচ্ছে কি যে একটা পার্সনের নাম লিখতে চাইলাম, রাইট? সো পার্সনের যদি নাম লিখতে চাই তাহলে পার্সনটা দিলাম আর কি, একটা মানে মিনিংফুল একটা নেমের জন্য জাস্ট আমি একটা কোনো পার্সনের নাম লিখতে চাচ্ছি। তাহলে আমাদের দুইটা জিনিস হলো, var একটা কিওয়ার্ড দিলাম এবং পার্সন মানে নামটা দিলাম, এবং একটা ওই যে ইকুয়াল চিহ্ন দিলাম। তারপরে আমাদের যেটা হবে সেটা হচ্ছে কি যে নেমটা, ধরেন যে আমি কিছু একটা নাম দিলাম, মানে আমার নেমটা দিলাম আর কি, ইকবাল মন্ডল, কিছু একটা দিলাম আর কি। এখন দেওয়ার পরে আমাদের 5 নাম্বার যেটা সেটা দিয়ে দিলাম। এই যে তাহলে কয়টা হলো, 1টা 2টা 3টা 4টা 5টা। কিন্তু 5টা দেওয়ার পরেও এখানে কিন্তু একটা লাল বাতি জ্বালাই দিয়েছে। এই যে এখানেও কিন্তু একটা লাল বাতি জ্বালাই দিয়েছে, এই ফাইলের মাথায় কিন্তু একটা লাল বাতি জ্বালাইছে, আবার এখানেও কিন্তু একটা লাল বাতি জ্বালাইছে। এটা কেন জ্বালাইছে? এই লাল বাতিটা জ্বালানোর কারণ হচ্ছে কি যে আপনাকে এখানে আর একটা জিনিস ছোট্ট করে করতে হবে আর কি। কারণ এইটা যখন আপনি করছেন তার মানে একাধিক ক্যারেক্টার হয়ে যাচ্ছে। যখন আমাদের একটা একাধিক ক্যারেক্টার কিছু আমরা লিখতে যাব, মানে একাধিক ক্যারেক্টার বা ধরেন যে কোনো একটা লেটার দিয়ে কিছু একটা লিখতে যাচ্ছি, যখন আমরা এই টাইপের কিছু লিখবো তখন আমাদেরকে একটা কাহিনী করতে হবে, যেটা সেটা হচ্ছে এই পুরোটাকে একটা মানে দড়ি দিয়ে বাঁধতে হবে। মানে কি, ওই যে একটা স্ট্রিং দিতে হবে, স্ট্রিং মানে ওই যে কোটেশন আর কি, কোটেশনের মধ্যে রাখতে হবে, এবং এটাকে স্ট্রিং বলে, এটা আমরা জানবো আস্তে আস্তে। বাট আপনাকে হচ্ছে কি যে কোটেশন দিতে হবে, মানে শুরুতে আপনি একটা ডবল কোটেশন দিবেন এবং শেষে গিয়ে এই যে এই লেখার শেষে গিয়ে আপনি এই যে সেমিকোলন আগে একটা কোটেশন দিবেন। তার মানে শুরুতে একটা ডবল কোটেশন দিলাম, আবার শেষে গিয়ে একটা ডবল কোটেশন দিলাম। আবার নিচে যদি আর একটা করতে চাই আমরা, রাইট, নিচে আরও একটা করতে চাইলাম, সেটা কি, সেটা হচ্ছে কি যে ওই যে দিলাম কিছু একটা যে var, তারপর হচ্ছে আমরা দিলাম হচ্ছে কি যে লোকেশন আর কি, দুঃখিত লোকেশনটাই আর কি দিলাম। যদি আমরা লোকেশন রে ভাই, লোকেশন আর কি, সো লোকেশন যদি আমরা দিই তাহলে সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে কি যে আমাদের কোনো একটা লোকেশন আমরা বলবো যে আমাদের মানে কি অ্যাড্রেস কোথায় বা কিছু একটা বলবো। তো সেক্ষেত্রে কী করতে হবে, মানে আমরা লোকেশনটা দিয়ে ফেলি, সেটা হচ্ছে কি যে কিছু একটা দিলাম যে আমরা কি দেবো, যেটা হচ্ছে যে আমার লোকেশন এরকম কিছু একটা দিলাম আর কি, লোকেশন আর কি, কিছু একটা দিলাম আর কি, আমার লোকেশন। সো এটা দেওয়ার পরে কিন্তু আমাদেরকে যে লাল বাতি জ্বালাই দিয়েছে, আমরা হচ্ছে কি যে লাল বাতি জ্বালালে কি করতে হবে, ডবল কোটেশন দিতে হবে। তো আমরা এই শুরুতে একটা কোটেশন দিয়ে দিলাম, আবার শেষে গিয়ে একটা এই যে কোটেশন দিয়ে দিলাম আর কি। তারপরে কি করব আমরা, তারপরে হচ্ছে কি যে এই যে এখানে কোটেশনটা দিয়ে দেবো। তাহলে হলো কি আমাদের দুইটা জিনিস দাঁড়ায় গেল। তার মানে আমরা শব্দের ক্ষেত্রে কি দেখছি যে আমরা যদি কোনো একটা নেম বা কিছু একটা ক্যারেক্টার সহ লিখতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে এই যে কোটেশন দিয়ে শুরু করতে হবে, কোটেশন দিয়ে শেষ করতে হবে। আবার যদি আপনি ওই যে লিখতে চান যে ধরেন যে আপনি একটা আপনার স্পেশাল মানুষের নাম লিখতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রেও একই সেম ব্যাপার আর কি, var লিখলেন এবং আপনার স্পেশাল মানুষ একটা, রাইট? সো স্পেশাল যেহেতু মানুষ, তাই আপনার স্পেশাল মানুষের নাম কি বলেন তো, আপনার স্পেশাল মানুষের নাম কি? সেটা হচ্ছে কি যে কিছু একটা হইতে পারেন, ধরেন যে কিছু একটা যে কারোর নাম আর কি নিলাম না, ধরেন যে রামশ্যাম যদুমধু কিছু একটা হইতে পারে, বাট আপনার স্পেশাল মানুষ মানে আপনার ওই যে স্পেশাল কিছু কেউ একজন, ঠিক আছে, স্পেশাল কেউ। তো এই আপনার স্পেশাল কেউ এটা যদি আপনি দেন তাহলে হচ্ছে কি যে কী হবে, এখানে আপনি মানে ওই যে ডবল কোটেশনটা দিতেই পারেন, আরেকটা ভাবে করতে পারেন কি, আপনি সিঙ্গেল কোটেশনও দিতে পারেন। তো সিঙ্গেল কোটেশন অবশ্যই দিতে হবে, সেটা হচ্ছে এইভাবে একটা, মানে ওই যে আমি এইগুলো দেওয়ার সময় ডবল কোটেশন দেওয়ার সময় শিফট তারপরে হচ্ছে ডবল কোটেশন দিয়েছিলাম, এখন জাস্ট সিঙ্গেল কোটেশনটা দিয়ে দেবো এইভাবে। তারপরে হচ্ছে কি শেষের দিকে এসে একটা সিঙ্গেল কোটেশন দিয়ে দেবো, তারপরে আমাদের সেমিকোলনটা দিয়ে দেবো। এখানে কাহিনীটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি যে আপনি চাইলেই মানে এইরকম করতে পারবেন না যে ডবল কোটেশন দিয়ে শুরু করছেন আবার সিঙ্গেল কোটেশন দিয়ে শেষ করছেন, কিংবা ডবল কোটেশন দিয়ে শেষ করছেন সিঙ্গেল কোটেশন দিয়ে শুরু করছেন, এরকম কিছু করা যাবে না। আপনি মানে ডবল কোটেশন যদি শুরু করেন ডবল কোটেশন দিয়ে, তাহলে শেষ করতেও হবে ডবল কোটেশন দিয়ে, নাহলে কিন্তু আপনাকে লাল বাতি জ্বালাই দিবে। আবার যদি আপনি শুরু করেন সিঙ্গেল কোটেশন দিয়ে, তাহলে আপনাকে সিঙ্গেল কোটেশন দিয়েই আপনাকে শেষ করতে হবে, নাহলে কিন্তু আপনার লাল বাতি জ্বালাই দিবে। এটা কিন্তু একটু আপনি মাথায় রাখবেন আর কি, রাইট? তো এই জিনিসটা আমরা দেখে ফেললাম। এখন মানে এই যে এইটা আর কি,
এইটাকে বলে আর কি, এই যে সিঙ্গেল কোটেশন দিয়ে শুরু হচ্ছে বা 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 এই যে সিঙ্গেল কোটেশন দিয়ে শুরু হচ্ছে বা ডবল কোটেশন দিয়ে শুরু হচ্ছে, এটাকে বলে হচ্ছে কি যে স্ট্রিং। এটাকে কি বলে? স্ট্রিং বলে। এটা যদি আপনি গুগলে যদি সার্চ দেন তাও বুঝতে পারবেন সেটা হচ্ছে কি যে স্ট্রিং বলে। তো এই মানে এগুলো অনেকগুলো টাইপ আছে, আমরা আমরা দেখবো। যেমন এই যে এইটা আছে, এটা হচ্ছে কি যে কি, এটা হচ্ছে কি যে আমাদের নিউম্যারিক টাইপ, মানে হচ্ছে আমাদের এই নাম্বার আছে এই জন্য হচ্ছে নিউম্যারিক টাইপ। আর এটা হচ্ছে কি স্ট্রিং, মানে এটা হচ্ছে এই যে মানে লেটার বা হচ্ছে কি যে ক্যারেক্টার, এই জন্য এটা হচ্ছে কি যে আমাদের স্ট্রিং টাইপ আর কি, রাইট? সো এগুলো আমরা মানে দেখবো। তবে এটা আর কি ছোট্ট করে আর কি দেখলাম। তো আমরা কয়টা টাইপ দেখেছি? আমরা কিন্তু দুইটা টাইপ দেখেছি, রাইট? মানে এইটা একটা টাইপ, মানে এই যে উপরে আমরা যেটা করেছি এটা একটা টাইপ, আমি বলছিলাম যে এটা একটা টাইপ। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে নিউম্যারিক, রাইট? সো এটা হচ্ছে কি যে নিউম্যারিক, মানে হচ্ছে এই যে নাম্বার এই যে টাইপের যেটা না, এই জন্য এটা হচ্ছে কি যে জাস্ট নিউম্যারিক। তো এটা হচ্ছে নিউম্যারিক টাইপ, মানে নাম্বার টাইপ, রাইট? এবং নিচেরটা একটা অন্য টাইপ, সেটা হচ্ছে কি এই যে ডবল সিরিয়াস কেন দিচ্ছি, এটা হচ্ছে কি যে কমেন্টের একটা ব্যাপার, এটা আস্তে আস্তে আমরা বুঝবো আর কি। তারপর এটা হচ্ছে কি স্ট্রিং, আমরা বললাম আর কি যে স্ট্রিং এটা আর কি, রাইট? সো এটা হচ্ছে স্ট্রিং টাইপ। আরও একটা টাইপ আছে আর কি, আরও একটা টাইপ যেটা আছে, মানে আরও একটা টাইপ আমরা করে ফেলি, সেটা হচ্ছে কি, টাইপটা আমরা পরে বলছি কিন্তু বলি, সেটা হচ্ছে কি কোনো একটা সিনারিও। সেটা হচ্ছে যে ধরেন যে কোনো আপনাকে কেউ একজন আপনার স্পেশাল পার্সন জিজ্ঞেস করলো যে এই তুমি ওর ফটোতে হচ্ছে কি যে লাভ রিয়াকশন দিয়েছো, বা তুমি ওকে হচ্ছে কি যে একটা ভালো কিছু কমেন্ট করেছো, এমন কিছু করেছো। আপনি তাহলে এক কথায় উত্তর দেবেন, মানে ওখানে কিন্তু বেশি কথা চলবে না, মানে একটাই কথা, যে হ্যাঁ অথবা না। তাহলে আপনি কি বলবেন? হ্যাঁ অথবা না, মানে ট্রু নয়তো ফলস, ট্রু নয়তো ফলস। আবার আপনার বাবা যদি জিজ্ঞেস করে যে কি পরীক্ষায় ফেল করেছিস, তখন আপনি কি বলবেন? হ্যাঁ অথবা না, মানে হ্যাঁ বলতে পারেন অথবা না বলতে পারেন। আবার আপনার আম্মু যদি জিজ্ঞেস করে যে তুমি কি ভাত খাবা, মানে তোমার কি খিদা লেগেছে, তুমি আপনি কি বলবেন? যে হ্যাঁ খাবো অথবা না, মানে হ্যাঁ অথবা না, এই জিনিসগুলো আর কি। সো এইটা হচ্ছে কি যে কি, এইটাকে যেটা বলে সেটা হচ্ছে কি যে আমি এটা এখানে যদি বলি সেটা হচ্ছে কি যে এই বুলিয়ান টাইপের আর কি, রাইট? সো এই বুলিয়ানটা যদি আমি দেখতে চাই তাহলে হচ্ছে কি যে মানে যদি একটু লিখে ফেলি, যে ধরেন এখানে লিখলাম আমি যে হচ্ছে কি যে কিছু একটা বুলিয়ানের নিচে হয়তো লিখলাম যে var, মানে ওই যে কিওয়ার্ড লিখছি আর কি সেটা হচ্ছে var। তারপর হচ্ছে লিখলাম যে তুমি কি সিরিয়াস, আপনার বাবা হয়তো জিজ্ঞেস করলো যে তুমি কি সিরিয়াস, মানে পড়াশোনায় কি তুমি সিরিয়াস, এটা আপনাকে জিজ্ঞেস করলো। তার মানে আপনি সিরিয়াস অথবা সিরিয়াস নেই এটা যে বলতে পারেন আর কি। তাহলে সিরিয়াস লিখলাম আর কি, তারপরে তুমি কি সিরিয়াস, আপনার মানে আব্বুর প্রশ্ন আর কি। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে কি যে ট্রু অথবা ফলস। তো আপনি কি করবেন? অবশ্যই ট্রু বলবেন। তাহলে ট্রু বললেন, তাহলে এইটা একটা টাইপ হইলো আর কি। আবার আপনার বাবা হয়তো জিজ্ঞেস করতে পারে আপনাকে যে হচ্ছে কি যে ফুল মার্কস পেয়েছেন কিনা আপনি। তো এটার জন্য আমি কিছু একটা নেম দিতে পারি যে ইজ ফুল মার্কস, এরকম কিছু একটা দিলাম, যে ফুল মার্কস এরকম কিছু একটা দিলাম আর কি, রাইট? সো ইজ ফুল মার্কস যদি আমি দিই তাহলে হচ্ছে কি যে মানে এটা আপনি জিজ্ঞেস করছে আর কি, রাইট? যে ইজ ফুল মার্কস এরকম একটা কিছু দিলাম, এখানে হচ্ছে কি যে আরেকটা এল লাগবে, এই একটা জিনিস আর কি। সো ইজ ফুল মার্কস এটা আমি দিলাম। সো এখন কিন্তু মানে আপনি বলবেন যে কি, যে ট্রু অথবা ফলস। আমি বললাম যে ট্রু আর কি, ট্রু বললাম, এটা কেটে গেল। আবার হইতে পারে যে এখানে হচ্ছে কি যে ক্যাপিটালটা দিই, এটা কেন দিচ্ছি, এটা আমরা ক্যামেল কেস বলে, এটা পরে আমরা দেখবো আর কি। মানে একটা হচ্ছে কি যে স্মল, একটা আপার কেন দিচ্ছি, এটা আমরা পরে দেখবো আর কি। তারপরে হচ্ছে কি যে মানে আরও একটা টাইপ হইতে পারে, সেটা হচ্ছে কি ভার, মানে টাইপ না, জাস্ট আরও একটা হইতে পারে, সেটা হচ্ছে কি ইজ, মানে কেউ আপনাকে জিজ্ঞেস করলো যে ইজ সিঙ্গেল, মানে আপনি কি সিঙ্গেল, সেটা আপনাকে বলতে পারে। তো আপনি কি সিঙ্গেল আছেন কি না, এটা আপনি মানে বলবেন যে আপনি সিঙ্গেল আছেন কি না, আসলে এটা আপনি বলবেন যে আপনি সিঙ্গেল কি না। সো সেক্ষেত্রে আপনি হয়তো বলবেন যে হ্যাঁ আমি সিঙ্গেল, বা না আমি সিঙ্গেল না, এটা আপনি বলবেন আর কি, রাইট? সো ইজ সিঙ্গেল আপনি বলবেন যে হচ্ছে কি যে টু বা ফলস বলতে পারেন, আপনি ফলস বলতে পারেন যে না আমি হচ্ছে কি যে সিঙ্গেল নেই আর কি, আমার ওই যে কি আপনি বলতে পারেন যে হচ্ছে কি যে ফলস বলতে পারেন, মানে আপনার হইতে পারে বিবাহ হয়ে গেছে বা কোনো একটা জায়গায় আংটা লাগানো হচ্ছে, কিছু একটা হইতে পারে আর কি, এই জন্য একটু ফল বলছেন। তো এতক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে তিনটা টাইপের হচ্ছে কি যে মানে আর কি মানে ডিক্লেয়ার করেছি আর কি, ভেরিয়েবলগুলো মানে বিভিন্নভাবে হয়েছে আর কি। সো মানে আরও কিছু টাইপ আছে সেগুলো আমরা দেখব, এবং ভেরিয়েবল হচ্ছে আরোভাবে ডিক্লেয়ার করা যায় সেগুলো আমরা দেখব, আস্তে আস্তে দেখবো আর কি। তবে এইগুলো আর কি তিনটা জিনিস আপনি দেখলেন, এটা মনে রাখেন। এখন হচ্ছে কি যে সামারিটা একটু দেখে ফেলে, রাইট? ভেরিয়েবল অনেক টাইপের হতে পারে, রাইট? তবে আমরা এখানে যেটা দেখছি, মানে প্রথমে যদি দেখি একটু নিউমেরিক, মানে নিউমেরিক ভাবে আমরা করেছি আর কি, সেটা কি, সেটা হচ্ছে কি যে প্রাইস, এটা হচ্ছে কি যে চেঞ্জ হইতে পারে, এটা একটা দেখলাম আর কি, যে প্রাইস আজকে হয়তো 10 টাকা আছে, কালকে 12 টাকা হইতে পারে, পরশুদিন আরও কিছু হইতে পারে। যদি এজ, মানে এই বছর হচ্ছে কি যে আপনার এজ 10, আরেক বছর হচ্ছে কি যে আপনার এজ 11 হয়ে যাবে, এটা একটা ব্যাপার আমরা দেখলাম, অর্থাৎ এটা চেঞ্জ হইতে পারে। আবার এখানেও দেখলাম যেটা, সেটা হচ্ছে চেঞ্জ হইতে পারে, কিন্তু ওইখানে হচ্ছে কিন্তু উপরে নাম্বার দেখলাম, এখানে স্ট্রিং দেখলাম আর কি, যে এর মধ্যে স্ট্রিং দেওয়া যেতে পারে। আবার নিচে দেখলাম বুলিয়ান, সিরিয়াসনেস কি না তুমি, হ্যাঁ সিরিয়াসনেস ট্রু। আবার ইজ
সিঙ্গেল, এটা এটা হচ্ছে কি যে ট্রু বা ফলস হইতে পারে, রাইট? সো আমরা হচ্ছে কি যে তিনটা টাইপ দেখলাম আর কি, আরও কিছু টাইপ আছে আমরা আস্তে আস্তে দেখবো আর কি। তবে এই ভিডিওটা এখানে থাকছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।